আব্দুল্লাহ গিয়া হত ও সাজন ইমন কুবাই আমি কইছি উঠিয়া কিতা লাগবে আব্দুল্লাহ তোরে বহুত দিনে দেখলাম কইরিনি কইতেও আমারে ফাঁসি আইছে তো লগর গুনতে কইরা মারিয়ে না বুড়াড়িরে মারিয়ে না তে বরে বাবা আমারে ও একটা সেদ মারছে আর ও একটা হনাত একটা সেদ মারছে মারিয়া আমার ও কর্মচারী হুয়া আছিল ওগুর মাথাত মারছে বাড়ি সার খেতলি আছিল বুয়াইল সার খেতলিত মারছে বাড়ি কেশ বাক্স বাঙ্গিয়া সুর মারছু এর বাদে ছাত্রীর তলে চেয়ার আনি আছিল দিন একবারে সকল খানান গুয়া গুয়া পুলিশে আইয়া সরজমিনে পাইছে উঠিয়াও গেছেন কিবা কাস্টমারে ফিসে তো আইয়া বেরি লইছেন আর যেমনি কাস্টমারে আইয়া বেরি লইছেন আর এমনি উড়ে বাবা গেছেন গিয়া উঠানো কার তুইয়া কারে উঠিয়া গেছেন গিয়া। আজকে ভাই ঘটনা হয়েছে গিয়া পূর্ব শত্রুতা আমার লগে আছিল। পূর্ব শত্রুতা বলতে আমার লগে 3 মাস আগে আমার দোকান লুটপাট করা হয়েছিল, ডাকাতি করা হয়েছিল। আমি একটা নিউজও করাইছিলাম, মামলাও করছিলাম। এরপরে তারা আমার উপরে মিথ্যা মামলা করছিল, নারী নির্যাতন মামলা। নারী নির্যাতন মামলা করিয়ে আমার এতদিন হয়রানি করছে। এখন গেছে কালকে আমি মামলার বেলটা লইয়া আমরা 5 ভাই বাড়িতে আইছি। বাড়িতে হওয়ার পরে আমরা হুমকি দেওয়া হয়েছে যে নোটিশ ভাই তোমরা কিন্তু জগরতাম পারছি না, তোমরা দেখবো ওইয়া সারাদিন কালকে গেছে কি। আজকে হঠাৎ করে একটা ধরি ফুয়া একটা রাজন করি ফুয়ার নাম ফুয়াটারে লইয়া আরো কয়েকটা ফুয়াইন লইয়া ফুড়িন লইয়া এই আমরা চালো ওইটা মারছে মারিয়া বলছে নোটির পয়েন্ট বারো তোমরা তোমরা আমার দর্শন করো আইয়া তোমরা আমার দর্শন করো তোমরা না নিতে তোমরা একটা আমি আইসি না দরকার যতটা লাগে ততটা দিন। আমার লগে পুলিশ কমিশনার আছে, পুলিশ কমিশনার আমার বন্ধু। তোমরা আমার কোনো ভালো চিন্তা করতার না, পুলিশ কমিশনার আছে, তোমরা কোন নোটির আসো আবার আমার নির্যাতন করো আইয়া। আমার কাছে ভিডিও ফুটেজও আছে। ও জো করার পরে আমি বারোইয়া আমার মহিলা বারোইছিল, মহিলারে মারধর করছে। মারধর করার পরে আমি উলি ফুনছি, আমার পাশাপাশি হইলে আমার দোকান। উলি ফুনিয়ে আমি দৌড়িয়ে আইছি। দৌড়িয়াও মাত্র আমি কোনো কিছু বুঝার আগেও আমার উপরে আক্রমণ শুরু। ওই তো আমার হাত লোহার পাইপ দিয়ে বাড়ি দেওয়া হয়েছে। আমার হাত লোহার পাইপ দিয়ে বাড়ি দেওয়া মাত্র আমি বাড়িটা খাইয়া নিচে পড়ে গেছি। পড়া বাদে আমার ফাও ভাঙ্গা, ফাওয়ার অর্ডার আইল। আমার ফাওয়ার মাঝে লাইতেছিল, আমার ফুটাইয়া আমার বুকুর মাঝে উঠছে, উঠতে লাইতেছে। আমার সারা শরীর খালি টুসিয়ার লাতর দাগ আমার সারা শরীর মারিয়া। আমি মায়ের খাইয়া বাদে উঠি আমি ত্রিপল লাইনে ফোন দিছি, ফোন দিয়া পুলিশ আনাইছি। পুলিশ আনার পরে পুলিশে আমার কইজন উঠিয়া তুমি তাই আইনের সহযোগিতা লইছে, তুমি তাই এক কাজ করো, তুমি তাই গিয়া উসমানী মেডিকেল গিয়া তুমি তাই গিয়া চিকিৎসা করো, গিয়া চিকিৎসা করিয়া তুমি কেচিলি ফিরে যাও। আমরা চিকিৎসা করাতে ইসলাম উসমানী মেডিকেল আওয়া মাত্র টিকিট কাউন্টারও টিকিট খালি করতাম করাত লাগা মাত্র আমার বাবির অফিসে দিয়ে বোতল দিয়ে বাড়ি মারছে মহিলা। মারিয়াও ও রাজনে কর এই নটির বাতি বাড়িয়ে হইতে পারতে না, যত ফাইন লাগে আমি আমি নেতা এই সেই। এরপরে এটা করার পরে তো আমরা তো ফাটানিগুলো। এরপরে আমি আবার ত্রিপল লাইনে ফোন দিয়ে আবার পুলিশ আনছি। আনার পরে পুলিশ প্রশাসনে তারা আটকাইছে। এরপরে আমরা তো দোকান আমরা ইনো ফাটাচ্ছেন। আবার আমার দোকানও গিয়ে আমলা দিছন গিয়া গুন্ডা বাহিনী লইয়া গিয়া আমার মারে গেছে দাইলিছন গিয়া। আমার মারও পাও কাটা, আমার মার পাও সেদ আছে। এরপরে আমার কেশও সেদ আছে। আমার দোকানের ফুয়ারে নাইফ দিয়ে মারছেন। আমার দোকানের ফুয়া এখনো মাথা খারাপ করতে পারেন না। গরম চা ফালাইছেন তার উপরে ফালাইয়া করছেন। কইছেন আমরা কোনো ভালো চিন্তা করতে না। তারা বলে কমিশনার তারার লগে আমরা দেশবাসীর কাছে পুলিশ প্রশাসনের কাছে আমরা বিচার চাইলাম, আমরা আর কোনটা চাইলাম না। আমরা উপরে কোনো আক্রমণ হইলেও আমরা ত্রিপল লাইনে ফোন দিই, আমরা মায়ের করতাম চাই না। এরপরেও আমরা এই মাইটটা শিরিনা বেগম আমার কাছে ভিডিও আছে। আমার ডাকের আর খালি করে আমার দর্শন করাইয়া তোমরা উপরে মামলা লিখতাম না, নির্যাতন মামলা লিখতাম। আর বারবারও খালি তাই কমিশনার নাম লইছেন, খালি কইছেন কমিশনার। ঘটনাটা আমি তো উসমানী মেডিকেল, আমি ও মেডিকেল থাকা অবস্থায় আমার পুলিশ প্রশাসনে পাঠাইছেন মেডিকেল, কইছেন তুমি চিকিৎসা করো। আমি চিকিৎসা করাতে আইছি। এরপরে আমার মা আসলা দোকান, আমার দোকানের ফুয়া আছে। এই এসারাদান বাদ খানো গিয়েও আমার দোকানও গিয়ে আক্রমণ করছে। তারা আমারে টুকাইছে, আমার ছোট ভাইরে টুকাইছে। আমরা না পাওয়ার কারণে আমার দোকানের ফুয়ার উপরে আক্রমণ করছে, আমার মারে ছিনাইছে। আমার চেয়ার টেবিল যেটা আছে সব কিছু ভাঙচুর করে আমার উপরে আমলা হয়েছে। ইফতারের সামান্য আটকানো, আমি সারাদিন রোজার আছি, ইফতারটা বন্ধ করতাম পারছি না। হঠাৎ করে আমার উপরে আক্রমণ। আমার নাম হাজিসুন মিয়া। আমার ফুফুতো ভাই সৈয়দ মকসুদ মিয়া, উনি আওয়ামী লীগ করতো। আওয়ামী লীগ করার পরে মনে করে মানুষের অনেক জায়গা আত্মসাৎ করছে, অনেক কিছু করছে, অনেক দুশ্মন ওনার সাথে, অনেক শত্রু ওনার সাথে। বিভিন্ন ধরনের মামলা ওনার উপরে হয়েছে। তানোর বাড়ি আমার বাড়ির পাশাপাশি। তানোর অনেক কিছু মনে করো, তানোর যে মেয়ে এগুলা মনে করো অন্য এগাত বিয়া দিছে, তালাক লইছে, কাবিন লইছে, অনেক মিথ্যা মামলা দিছে মানুষের উপরে। অনেক সময় আমরা আত্মীয় স্বজন নিয়ে উনা জড়াইছি। মানে উনা যা মনে যাই করছে, কিন্তু ওখানে ওনার সাথে মনে করো শত্রুতা মানুষের, ওখানে উনা জায়গা
ইয়ে করতো এইগুলার একটা মনে করার সাক্ষী যেহেতু আমরা বাড়িখান্দা থেকে আমাদের দেখলাম ভাই সত্য যে একটা এটা তো আমরা বলতে হবে। তো এইটাই আমার ছোট ভাই একটা মনে করো সাক্ষী দিলাইছিল, এখানে গাড়ি ভাঙ্গ হয়েছিল, মানুষের জায়গা দখল করা হয়েছিল, এগুলা সাক্ষী দিলাইছিল। এই দেওয়ার পর থেকে যে আমার উপরে এক পরে এক আক্রমণ, একের পরে এক আক্রমণ। আজকে আমি বাড়িতে নাই, মনে করো দীর্ঘ 3-4 মাস থাকি মনে করেন খুব একটা আমি একটা অশৃঙ্খলাতে আমিও থানা জিডি ধরাইছি। তখন এই হেফারের একটা ফুয়া রাজন নাম, আমরা জেলা সেক্রেটারি মকসুদ ভাই, জেলা সেক্রেটারি মকসুদ ভাই বিচারা বিচারাও আমরা আত্মীয় মানুষ, আমরা বেবি ভাইয়ের আত্মীয়, বুঝুন তো, তাইনের পরিচয় দিয়া অনেক অশৃঙ্খলা বিচারা করতেছে। আজকে আমার বাড়িতে আক্রমণ, আমার গড় এইটা নি এইটা সেইটা, বুঝুন দেখা হয়েছে। আর মকসুমিয়ার ফুরিন্তরে লইয়া যাওয়া হওয়া, এদিকে আমার বাড়ি দিয়ে একদম মনে করো মৌসুমিয়ার বাড়ি যাওয়ার সময় রাস্তাটা হইল আমার বাড়ির পিছনে দিয়া, বুঝলেন দেওয়া হচ্ছে। আমার গরু উঠিয়া যাইব অনেক ধরনের রঙ্গ হাস্য তামাশা করিয়া গালাগালি করিয়া যায়। তো আজ দীর্ঘ মনে করো 4-5 মাস থেকে মনে করো আমি ধৈর্য ধরিয়া আছি, সব করিয়া আছি, বাড়ির সবাই বলছে যে কোনো মাত্র দরকার নাই, কারণ সবগুলা নিজের। কিন্তু ওই মানুষটা মনে করো এই তাদের পরিচয় দিয়া মনে করো অনেক কিছু করতে চাই জন্মদিন থেকে। আজকে আমি বাড়িতে নাই, আমার বাড়িতে আক্রমণ, একটা ওখানকে ঘটনা হয়েছে, আমার ওয়াইফরে মারা হয়েছে, আমার বাচ্চাদের মারা হয়েছে, অনেক কিছু হামলা হয়েছে। এরা লইয়া মেডিকেল, আমরা মেডিকেল গেছি, মেডিকেলও খবর আইতেছে যে এই ছেলেটা অনেক আক্রমণ করতেছে, এই যে রাজন যে ছেলেটা অনেক সমস্যাও করতেছে। কেন মেডিকেল আমার ওয়াইফরে বোতল দিয়ে এটা মারছে, এ করে সে করে, মানে নানান ধরনের উৎপাত করে, কেন পয়েন্টটা কে আনে, এই করে সে করে, অনেক ধরনের হুমকি দামকি। এখন আমরা ওদিকে সবাই গেছি কি মেডিকেল যাওয়ার প্রস্তুতি নিছি, বাজারও হঠাৎ করে আইসে মনে করো ফোন গেছে যে মনে করো আমার দোকানও আক্রমণ, দোকানও আক্রমণ। আমরা সবাই যখন এখানে কাজের ছেলে একটা, আর আমার ছোট্ট একটা বাতিজা তাওহিদ নাম, তার বয়স হইব 9 বছর, 9 বছর। আর আমার মা আইছেন দৌড়িয়ে আক্রমণ করিয়া, আমার মা 65 বছর বয়স, বৃদ্ধ মহিলা, এই মকসুদ ভাই ছেলে আবদুল্লাহ, সে আইয়া মনে করেন 6-7টা লইয়া আইয়া মনে করেন আমার ডেকা দি মারছে, সে আমার বাতিজারে লাত মারি ফেলাইছে। তারপরে যে খাজা ছেলেটারে কি এখানে কি করছে জানি না, কি হয়েছে, এটা খুব অজ্ঞান হইয়া পড়ে গেছে। ওখানে আসছি আমি দৌড়িয়ে মেডিকেল পাঠাইছি। কাস্টমারে মনে করো তিরুফল লাইনও দিয়ে মনে করো আইন শৃঙ্খলার লোক আনছে, তারা ইনকোয়ারি করছে,